লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিত্র, আমি জানি মহাদেবের বিরহে আপনি আপনার কৈলাসে ফিরে এসেছেন। প্রথমবার আপনার কৈলাসকে নিজের চোখে দেখছি। এখানকার আভা আর এখানকার পবিত্রতা অদ্ভুত মিত্র। বেরিয়ে আসুন মিত্র, আমি আপনাকে নিতে এসেছি। আমরা দুজনে মিলে আপনার মহাদেবকে আবার খোঁজার চেষ্টা করব। শেষ পর্যন্ত প্রভু মহাদেব হতে চলে এসেছেন। আপনারা কি কেউ বলতে পারবেন যে আমার নতুন মিত্র এই কৈলাসের কোন স্থানে আছেন? উনি খুবই দুঃখী। আমার ওনার কাছে যাওয়া খুবই আবশ্যক। নন্দী, আজকের আগে আমি প্রভুকে এত বিচলিত হতে কখনো দেখিনি। মা হঠাৎই অদৃশ্য হয়ে গেছে পুষ্পদণ্ড, কাউকে কিছু না জানিয়েই। নন্দী, মায়ের এরূপ অদৃশ্য হয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? আমার অনুমান এই যে মায়ের অদৃশ্য হওয়ার কারণ প্রভুকে এখানে কৈলাসে আনার ছিল। মহাদেবকে তার বাস্তবিক স্বরূপে পরিবর্তন করার ছিল, কিন্তু কিন্তু সেরকম হলো না। হ্যাঁ পুষ্পদণ্ড, আমার অনুমান সঠিক হয়নি। কৈলাসে আসার পরেও প্রভু মহাদেবে পরিবর্তিত হতে পারলেন না। নন্দী, তাহলে কি আমাদের প্রভু কোনোদিন মহাদেব রূপে ফিরবেন না? উনি কি সর্বদার জন্য এই শিশু ভোলানাথ রূপ ধারণ করে ফেললেন? আমরা কি তাহলে চিরকালের জন্য অনাথ হয়ে যাব? প্রভুর লীলা তো স্বয়ং প্রভুই জানেন পুষ্পদণ্ড। শুধু আমাদের কোনোভাবেই আশা ত্যাগ করা যাবে না। এ কেমন লুকোচুরি! দেবী পার্বতী কত চেষ্টা করেছেন, কত দুঃখ সয়েছেন শিশু ভোলানাথকে কৈলাসে আনার জন্য, ওনাকে মহাদেব করার জন্য, কিন্তু কখনো এরকম কোনো সুযোগ আসেনি। আর যখন একবার এলো তখন উনি শ্মশানের সীমারেখা থেকেই ফিরে গেছিলেন। আর দেবী পার্বতীর আশা আর প্রচেষ্টা দুটোই ব্যর্থ হয়ে গিয়েছিল। আর আজ যখন শিশু ভোলানাথ কৈলাসে এসেছেন তখন পার্বতী নেই। যদি আজ উনি থাকতেন তাহলে কৈলাস তার মহাদেবকে অবশ্যই পেয়ে যেত। ক্ষীরসাগর তার নারায়ণ আর ব্রহ্মলোক ব্রহ্মাদেবকে। এই তো ভাগ্যের বিড়ম্বনা সরস্বতী।
যাকে আমরা ত্রিদেবী হওয়া সত্ত্বেও পাল্টাতে পারছি না। আপনারা আমার মিত্রকে দেখেছেন কি? এখানে এসেছেন, কিন্তু উনি কাউকে কিছু না বলে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছেন। আর আমি ওনার সন্ধান করতে অসমর্থ। দয়া করে আমায় সহায়তা করুন। জানি না কোন শক্তি দেবী পার্বতীকে শিশু ভোলানাথের থেকে দূরে রেখেছে। তাহলে ওনাদের দূরত্ব কখনোই কি সমাপ্ত হবে না দেবী লক্ষ্মী? তাহলে পুরুষ আর প্রকৃতির মিলন কখনোই কি হবে না? সৃজন চক্র সর্বদার জন্য থেমে গেল? যতক্ষণ না দেবী পার্বতী ফিরে আসছেন ততক্ষণ তো সেরকমই মনে হচ্ছে। কিন্তু দেবী পার্বতীর অন্তর্ধানের রহস্য কি হতে পারে? ঋষি কাত্যায়নের মতো দেবী ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর না কখনো ওনার মতো কোনো ভক্ত হবেন। আর তাই তো আজ মায়ের বিশেষ পুজো করছেন উনি। কেবলমাত্র তুমি সত্যি মা, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি জগতের সার, তুমি সবকিছু। তুমি সৃজন, তুমি হলে সংহার। কেবলমাত্র তুমি সত্যি মা, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি একমাত্র আশা মা, তুমি একমাত্র ভরসা আমাদের। তুমি আমাদের ভরসা, তুমি আমাদের ভরসা। জয় মা, 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 জয় মা। তুমি এত দূরে আছো কেন মা? আমাদের কাছে এসো মা, আমাদের কাছে এসো। তোমার মমতা, দয়া, করুণা দিয়ে আমাদের স্নিগ্ধ শান্ত করো মা। সংসারের সব মা তার সন্তানের ডাক শুনে সবকিছু ত্যাগ করে দৌড়ে চলে আসে। আর তুমি তো জগৎ জননী মা, সবার মা তুমি। তা সত্ত্বেও তুমি আসছো না মা। তার অর্থ হলো এই যে ত্রুটি আমাদের মধ্যে আছে, মায়ের সন্তানদের মধ্যে আছে। কারণ সন্তানের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু মায়ের মমতায় কখনো ত্রুটি থাকতে পারে না। তাই তোমার কুপুত্র কাত্যায়ন আজ তোমাকে আহ্বান জানাচ্ছে মা। হে মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এসো মা, আমার এই ইচ্ছে মা যে আমি জগৎ জননীকে আমার কন্যা রূপে সেবা করতে চাই। আমার এই ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমার কাছে আসতেই হবে মা। কারণ এছাড়া তো আমার আর কোনো ইচ্ছেই নেই মা। না পত্নী লাভের, না পরিবারের। সেই কারণেই আমি বিবাহ করিনি, পরিবারও নেই আমার। কিন্তু তোমাকে আমার এই ইচ্ছে পূরণ করতেই হবে মা। তোমাকে আমার কন্যা রূপে আমার কাছে আসতে হবে মা। আমার কন্যা রূপে আমার কাছে তোমাকে আসতে হবে মা। তোমাকে আমার কন্যা রূপে আসতেই হবে মা। আর তোমাকে আমার কন্যা রূপে পাওয়ার জন্যে এবার আমি তপস্যা করব। আর এই তপস্যা ততক্ষণ চলবে যতক্ষণ তুমি কন্যা রূপে আমার কাছে না আসছো। এটাই আমার অটল সংকল্প। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা চুপ করে আছেন কেন? বলুন না আমার মিত্র কোথায় আছেন? মাকে যদি দেখে থাকতাম, মা যদি এখানে আসতেন, আমরা অবশ্যই বলতাম প্রভু। আমরা তো নিজেরাই মাকে খুঁজে চলেছি, বড়ই অসহায় বোধ করছি।
এখানে নেই, তাহলে কোথায় গেছেন? কোথায় যেতে পারেন আমার মিত্র? প্রভু, আপনি তো ধ্যানে বসলে সবকিছু দেখতে পান। একবার ধ্যানে বসে দেখুনই না, মা কোথায় গেলেন? এখানে আসার আগে ধ্যানমগ্ন হয়ে আমি ওনাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি ওনাকে। আমাকে এখানে আসার জন্য বললেন। আমিও ভাবলাম কৈলাস তো ওনার গৃহ, তাই হয়তো এখানেই আসবেন, কিন্তু উনি তো এখানেও। প্রভু, আমি তো আপনাকে এই ভেবে এখানে এনেছিলাম যে আপনি কৈলাসে প্রবেশ করার সাথে সাথেই মহাদেব হয়ে যাবেন, কিন্তু আমার স্বপ্ন যে সফল হলো না। আপনি মহাদেব আর হলেন কই? প্রভু, আমার মনে একটি ভাবনা এসেছে, হয়তো তার ফলে আপনি মাকে দেখতে পাবেন। কেমন ভাবনা মিত্র নন্দী? শীঘ্র বলুন। আপনি মহাদেবের ধ্যানশিলায় বসে ধ্যান করুন প্রভু। হতে পারে আপনার ওখানে বসে ধ্যান করার ফলে আপনি মাকে দেখতে পাবেন। অবশেষে কৈলাসের সৌভাগ্য ফিরে এসেছে। আজ সমগ্র সংসার তার মহাদেবকে ফিরে পাবে। এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ আমাদের প্রভুকে ফিরে পাবো। স্থান গ্রহণ করুন প্রভু। মিত্র, আপনি কোথায় মিত্র? মিত্র, আপনি কোথায় মিত্র? একে প্রভু তো এখনো মহাদেব হলেন না।
তাহলে নিরাশার এই অন্ধকার কখনো মুক্ত হবে না। এ তো ঘোর আশ্চর্যের ব্যাপার। মহাদেবের ধ্যানশিলার ওপর বসার পরেও শিশু ভোলানাথ মহাদেব হলেন না কেন? হয়তো এসব দেবী পার্বতীর অভাবের জন্য হচ্ছে, কারণ দুজনের সংযুক্ত শক্তি একে অপরকে পূর্ণতা প্রদান করে। মিত্র, কোথায় আপনি? মিত্র, বিরহের যন্ত্রণা থেকে বেরিয়ে আসুন। মিত্র, বিশ্বাস রাখুন, আপনার মহাদেবকে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। আমি আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না মিত্র। মিত্র, দেখা দিন আমাকে। এ তো মিত্রের গলার আওয়াজ। মিত্র, আপনি দুঃখী কেন? আপনি কাঁদছেন কেন? কোথায় আছেন আপনি মিত্র? মিত্র, আপনি কোথায়? মিত্র, কোথায়? আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? মিত্র, আমি তো বললাম আপনি আপনার মহাদেবকে ঠিক খুঁজে পাবেন। বিশ্বাস করুন আমার কথা। ভাববেন না, আমার সামনে আসুন মিত্র। কি হলো প্রভু? আপনার নেত্র থেকে অশ্রুর ধারা কেন প্রভু? মিত্র নিজেকে সূর্যের মধ্যে সমাহিত করেছেন আর নিজেকে সেই তাপে পুড়িয়ে ফেলছেন। মা নিজেকে সূর্যের তাপে পুড়িয়ে ফেলছে? হ্যাঁ মিত্র নন্দী, এই জগৎ সংসার থেকে উনি নিজের অস্তিত্ব মুছে ফেলছেন। আর দুঃখের বিষয় হলো, দূরত্বের জন্য ওনার কাছে আমার কথা পৌঁছচ্ছে না। এবার কি হবে প্রভু? ওনাকে আটকাতে হবে মিত্র। আপনি ছাড়া ওনাকে কে থামাতে পারবে প্রভু? থামান না ওনাকে। কিন্তু আমি কি করে আটকাবো? ওনার কাছে আমার ডাক তো পৌঁছচ্ছেই না। তাহলে ওনাকে আটকানোর জন্য সূর্যের কাছে যেতে হবে। কিন্তু সূর্যের কাছে কে যাবে প্রভু? এটাই তো সবচেয়ে বড় সমস্যা, যে কে যাবে সূর্যের কাছে। এই নিরাশার জন্য মিত্রের এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আশা আর বিশ্বাস আর সম্পূর্ণ চেষ্টাই লক্ষ্য প্রাপ্তির আসল অস্ত্র। আর কঠিন পরিস্থিতিতে সেই অস্ত্র ফেলে দিলে যুদ্ধে কখনো বিজেতা হওয়া যায় না। আমি আমার মিত্রের কাছে এই আশা কখনো করিনি। আশা আর বিশ্বাস আর সম্পূর্ণ চেষ্টাই লক্ষ্য প্রাপ্তির আসল অস্ত্র। আর কঠিন পরিস্থিতিতে সেই অস্ত্র ফেলে দিলে যুদ্ধে কখনো বিজেতা হওয়া যায় না। আমি আমার মিত্রের কাছে এই আশা কখনো করিনি। জীবনে যখন আশার আলো ধীরে ধীরে নিভে যায়, তখন এরকমই দুঃখজনক পরিণাম দেখতে পাওয়া যায়। কিন্তু জীবনকে সমাপ্ত করে দেওয়া কোনো সমাধান নয় দেবী লক্ষ্মী। যে কোনো লক্ষ্য প্রাপ্ত করার জন্য নিজের অস্তিত্বকে বজায় রাখা অনিবার্য। যখন মিত্রের অস্তিত্ব থাকবে, তখনই তো উনি মহাদেবকে খুঁজে পাবেন। ওনাকে ওনার মহাদেবের সাথে দেখা করানোর জন্য সূর্যের গর্ভগৃহ থেকে ফিরিয়ে আনতেই হবে। ওনাকে ওখান থেকে ফিরিয়ে আনার একটাই উপায় আছে। কি উপায়? কোনো এক ভক্তের আহ্বান। তার অর্থ? মহাদেব চলে যাওয়ার পর দেবী পার্বতী সর্বদা ওনার দায়িত্বের পালন করেছেন, সর্বদা ত্যাগের মর্যাদার মান রেখেছেন। আর সেই দেবী পার্বতীকে যদি কোনো প্রকৃত ভক্ত আহ্বান করে, তাহলে উনি নিজেকে ভুলে নিজের ভক্তের কাছে অবশ্যই যাবেন।